আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, সবাইকে স্বাগতম এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেগুন চাষ। বেগুন চাষের কেন ফুল আসছে কিন্তু ফল ঝরে যাচ্ছে, সেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইরি বেগুন। এই বেগুনের কিন্তু একটা অত্যাধুনিক বেগুন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে যদি দেখানো হয় তাহলে কিন্তু আপনাকে পিছনে দেখতে পাচ্ছেন এই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ফুল চলে এসেছে। কিন্তু আপনার প্রতিটা গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ফুল, কিন্তু গাছে কিন্তু কোনো ধরনের বেগুন নেই। এর কারণ বেগুন নেই, এর কারণটা কি সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে এই জমির যে মালিক ওসমান চাচা, সে কিন্তু আজকে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো যে আসলে এই বেগুন হওয়ার না কারণ কি। এখন কিন্তু দর্শক শ্রোতা বিন্দু, বেগুনের কিন্তু মোটামুটি এখন দেখেন এখানে কিন্তু 4 থেকে 5 কাঠা ভুঁইতে কিন্তু যদি বেগুন হয় তাহলে প্রতি 3-4 দিন পর পর কিন্তু এখান থেকে 5 মণ 3 মণ 4 মণ করে কিন্তু বেগুন হওয়া সম্ভব। তো এর বেগুন হওয়ার না কারণ কি কি পদ্ধতি সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের এমন কিছু টিপস দেবো, যদি আপনারা রেগুলার কন্টিনিউ যদি ওই তেলগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বেগুন কোনোটা নষ্ট হবে না বা বেগুনের ফুল কিন্তু ঝরে যাবে না, ফল কিন্তু ডাইরেক্টলি চলে আসবে। তো কি কি ফল কীটনাশক ব্যবহার করবেন সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমরা ওসমান চাচার কাছ থেকে কিছু কথা শুনবো যে বেগুনে না হওয়ার কারণ কি, কি কারণে এই বেগুন হচ্ছে না বা বেগুন আসলেও ঝরে পড়ে যাচ্ছে। বিস্তারিত শুনতে অবশ্যই দর্শক আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো যে বেগুন চাষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেই কাজগুলো করতে হবে গাছে ফল নিয়ে আসার জন্য। এখন কিন্তু গাছে মোটেও ফল আসছে না। তো চলুন দর্শক শ্রোতা, আজকে আমরা ওসমান চাচার কাছ থেকে কিছু দর্শক শ্রোতা আজকে আমরা চাচার কাছ থেকে বেশ কম কথা শুনবো যে আসলে কি পদ্ধতিতে বেগুন চাষ করলে আপনার হলো ফল আসবে বা কি কারণে ফল এখন আসছে না বা বেগুনের দাম এত হওয়ার কারণ কি, সেটাও তার মুখ থেকে শুনবো। চাচা, যে আমরা দেখতে পাচ্ছি আপনার এই বেগুন গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ফুলে এসেছে, কিন্তু গাছে কিন্তু কোনো বেগুন দেখতে পাচ্ছি না, এর কারণটা কি একটু যদি জানতে পারতাম। কারণ মানে এখনকার আবহাওয়া, তাছাড়া যে কীটনাশক তাতে কোনো কাজ হচ্ছে না। কীটনাশক কাজ হচ্ছে না, যা দিচ্ছি তার বিকল্প কোনো কাজ হচ্ছে না, অন্যরকম তার তেল দিয়া বন্ধ করে দিছি। তো খরচ করে ব্যয়বহুল করে কোনো লাভ হবে না, এই জন্য ও আর তেল দিচ্ছি না। তেল দিচ্ছেন না। তো আমরা এখন আপনার কাছ থেকে, আপনি তো অনেক অভিজ্ঞ একজন কৃষক, তো আপনার মুখ থেকে দেখা যাচ্ছে যে অনেক গাছে ফুল হচ্ছে বা ফল কিছু কিছু আসছে, দেখা যাচ্ছে যে আবার দেখলাম যে কিছু কিছু বেগুন গাছের দেখা যাচ্ছে মাথার থেকে কিন্তু কিছু পোকা কেটে দিচ্ছে। এর সমাধানটা কি হতে পারে, কি তেল দেওয়ার জন্য? বলে হচ্ছে ডোক ভাঙা আর কি, ডোক ভাঙানো পোকা লাগে, মাছি অন্যান্য পদ্মা। কিন্তু ও এক এক আবহাওয়া ছাড়া বেগুন হয় না, এক এক আবহাওয়া ছাড়া বেগুন হয় না। আবহাওয়া ভালো হলে হবে, তা না হলে হবে না। এখন যে আবহাওয়াটা, এখন কি এই আবহাওয়াটা কেমন, মানে কি বেশি অত্যন্ত গরম আবহাওয়া, এই জন্য ও তেলের সাথে আবহাওয়ার সাথে কোনো মিষ্ট হচ্ছে না, মিষ্ট হচ্ছে না। তো এখানে আমরা তো দেখতে পাচ্ছি যে গাছ কিন্তু খুব সুন্দর একটা চাহিদা, মানে বেগুন গাছে মনে হচ্ছে চেহারা, এত সুন্দর চেহারা যে মনে হচ্ছে প্রতিটা গাছে গাছে মনে হচ্ছে যে ফুল আর ফুল, বেগুনি ভরে যাবে, অথচ বেগুন হচ্ছে না। তো আমরা যেই কৃষকের কি এমন কিছু পরামর্শ দিতে পারি যে আসলে যে বেগুনের দেখা যাচ্ছে এমন কিছু তেল আছে যে সে তেলগুলো ব্যবহার করলে অনেক সময় বেগুন হবে বা হতে পারে, এর জন্য কি কি তেল ব্যবহার করলে সব থেকে ভালো? আমরা আগে ইন্ডিয়ান তেল দিতাম, ইন্ডিয়ান তেলে খুবই কাজ হইতো। এখন সেই ইন্ডিয়ান তেলও ভালো আসছে না, কাজও ভালো হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। ওই নিজেরা যে যদি দু একজন আনছে, দু একজনের হচ্ছে না বলা যায় না, কিন্তু ওরা অতিরিক্ত খরচ করছে, আমরা সেই খরচটাই যাচ্ছি করতে পারছি। তো যদি যারা ইন্ডিয়া থেকে যে তেলটা নেয় সেই তেলের নামটা কি আপনার জানা আছে? না, এই বর্তমান এখন যেটা দিচ্ছে ওরা বলছে না, গোপনে দিচ্ছে, গোপনে গোপনে দিচ্ছে। মানে যারা ভালো কৃষক তারা ঠিকই ওরা টাকা ইনকাম করে নিয়েছে সে তেলগুলো নিয়ে আসে। তো যদি আপনি দেখা আছে যে বাংলাদেশে আমি ডিলারের কাজ গেছিলাম, ওই এশিয়ার সিনজেন্টার, আমি বলছি কি তেল দেবো, বেগুন গাছে আনতে পারছি না, বেগুনই হচ্ছে না, ফুল পড়ছে, ঝরে যাচ্ছে, পোকায় নষ্ট করে যাচ্ছে। তা ওরা বললে বেগুনের কোনো তেল আমরা দিতে পারবো না। এই রশিদির ছেলে একজন ডিলার, ও বললে তে আমরা এই আপাতত কোনো তেল দিতে পারছি না।
মানে কোনো তেলে কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে না, ও দিয়ে কোনো লাভ হবে না। এই অবস্থা। তো আপাতত এখন যে আপনি মানে টুকটাক যে তেলগুলো ব্যবহার করছেন বা এর আগে করছিলেন, সেই তেলগুলো কি কি তেল ব্যবহার করছিলেন এগুলো? ওই যে ইয়ে আছে, কি বলে, মেগাফস না কি বলে, না মেগাফস না, ওই যে কি নাম মনে আসছে না, ও ওই তেলটাই দিচ্ছিলাম। আর ওই পাতা 40 টাকা, কত রকম পাতা দিয়ে কোনো কাজ হচ্ছে না। ওই যে মেগাফাইস না কি যে একটা ওষুধের কথা বলছিল, ওই তেলটা। হুম। আর কি হলো আপনার হচ্ছে দেখা যাচ্ছে ফ্লোরা, এগুলো কি কোনো ব্যবহার করছেন? হ্যাঁ, ও তো কোনো কাজ নেই। ফ্লোরা, দেখা যাচ্ছে মেগাফাইস, তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে ছত্রাকনাশকের যে তেলগুলো, ওইগুলো মোটামুটি ব্যবহার করছেন এখন? সব রকম দিয়ে চুপচাপ বসে আছি, চুপচাপ বসে ও আছেন। আর হচ্ছে না। দর্শক শ্রোতা, আজকে আমরা কিন্তু ওসমান চাচার কাছ থেকে বেশ কথা শুনলাম যে আসলে বেগুন গাছের কিন্তু এখন কোনো ধরনের তেলে কাজ করছে না। কি কারণে কাজ করছে না সেটাও কিন্তু তার মুখ থেকে শুনলাম। অতিরিক্ত তাপ গরমের জন্য কিন্তু যতই ফুল আসছে না কেন, যতই ভালো স্প্রে করছে না কেন, সেটা কিন্তু আপনার ভালো কাজ হচ্ছে না। কিন্তু চাচা একটা কথা বলেছে যে আপনারা ইন্ডিয়া থেকে যে তেলগুলো আসে বেগুনের, সেই তেলগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন বা নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার বেগুনগুলো যে ফুটা তেলগুলো আছে, যেগুলো সাদা তেল, ওই ফুটা তেলে কিন্তু ব্যাপক পরিমাণ এই গরমের ভিতরে কিন্তু ফুলের জন্য কাজ করবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা সঠিক পদ্ধতিতে বেগুন চাষ করতে চান, তাহলে কিন্তু কি পদ্ধতিতে চাষ করবেন তাও আমি আজকে আপনাদেরকে বলবো। তো দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি মোটামুটি